আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আগে তোমাদেরকে এটার প্রশ্নটা দিয়েছিলাম, এখন আমি এটার সমাধানটা করিয়ে দিব। আর আমি এখানে একটা কথা বলে রাখি, তোমাদেরকে আমি আর প্রশ্নটা আর বারবার এডিট করবো না, আমি শুধু আনসার গুলো বলে দেবো, তোমরা মন দিয়ে শুনবে। আর যারা প্রশ্নটা দেখোনি এখনো, তারা তাহলে এই প্লেলিস্ট থেকে প্রশ্নটা দেখে নিতে পারো। আমি আবারও তোমাদেরকে বলবো, তোমরা আনসার দেখার আগে আগে প্রশ্নগুলো দেখে নিবা, তাহলে তোমাদের আনসারটা দেখতে অনেক সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যায়। এখানে এখানে একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বুদ্ধি প্রক্রিয়া হচ্ছে, যা আমি তোমাদেরকে কত ভিডিওতে বলেছিলাম। এখন জাস্ট আমি উত্তরগুলা বলে যাচ্ছি, তোমরা মন দিয়ে শুনো। দেখো, এখানে কাজ একের মধ্যে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবনের কোন ঘটনা তার উদারতার প্রমাণ দেয়। দেখো, এখানে উদ্দীপকের মধ্যে ওটা ছিল, ওটার উত্তরটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবনের এক ঘটনা তার উদারতার প্রমাণ পাওয়া যায়। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখন এক দরিদ্র সহপাঠীদের অবস্থার প্রতি খুবই মর্মাহত হন। সহপাঠীটি পরীক্ষা দিতে পারছে না, কারণ তার খাতা কলম এবং পরীক্ষার্থী জমা দেওয়ার অর্থ ছিল না। বঙ্গবন্ধু এই অবস্থায় সহপাঠীকে সাহায্য করার জন্য নিজে এগিয়ে আসেন, এবং পরে বলা হয়েছে কিভাবে বঙ্গবন্ধু তার সহপাঠীর পরীক্ষা দিতে সাহায্য করেন। তিনি নিজের পকেটে টাকা দিয়ে সহপাঠীর জন্য সব প্রয়োজনীয় সামগ্রী কিনে দেন এবং পরীক্ষার্থী পরিশোধ করেন। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে বঙ্গবন্ধু হৃদয় কতটা বিশাল ছিল এবং অসহায় মানুষের প্রতি তার ভালোবাসা কতটুকু খুবই ছিল। তার এই উদারতা মানবিকতা সবসময় অন্যদের জন্য অনুপ্রেরণা দেয়। আচ্ছা, এখন আসি দলগততা 2 আসি। দলগততা 2 এর মধ্যে বলা হয়েছে বঙ্গবন্ধুর উদারতা ও মানবিকতা গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে। দেখো, এখানে প্রথম পয়েন্টে বলা হচ্ছে সহানুভূতি ও সহমর্মিতা দিকটি, দ্বিতীয়ত বলা হচ্ছে উদারতা ও দানশীলতা, তারপর বলা হয়েছে মানবিকতা এবং নেতৃত্বের গুণাবলী। তারপর আসি, এখানে এখানে বলা হয়েছে বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে 3 বন্ধু তালিকা করে দেখাও। এখানে 3 বন্ধু তালিকা করে দেখানো হচ্ছে, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। এখানে প্রথমে বলা হয়েছে মানুষের প্রতি আরো সহানুভূতিশীল হওয়া, এবং দ্বিতীয় বন্ধু হচ্ছে প্রয়োজনীয় মানুষকে সাহায্য করার চেষ্টা করা, এবং তৃতীয় বন্ধু হচ্ছে প্রয়োজনীয় মানুষের সহযোগিতা করার চেষ্টা করা। তারপর হচ্ছে এখানে বলা হয়েছে অন্যদের প্রতি সহায়তা প্রদান করা কতটা গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে কতটা ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। নিজেদের অর্থ, সময় এবং জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আরো বেশি উৎসাহিত হতে পারে। তারপর এখানে তৃতীয় বন্ধু বলা যায় দাতব্য প্রতিষ্ঠানে দান করতে পারে, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারে, অথবা অন্য যে কোনো উপায়ে সমাজের উন্নয়নের অবদান রাখতে পারে। তারপর লাস্ট হচ্ছে বন্ধুরা সমাজের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আরো বেশি সোচ্চার হতে পারে আর ন্যায় বিচার ও সমতার জন্য লড়াই করার জন্য কাজ করতে পারে। তারা বুঝতে পারে যে সকল মানুষের সমান অধিকার ও সুযোগের অধিকারী। শেষ, তারপর আসি আমি এখানে এখানে তোমাকে একটা উদ্দীপক দেওয়া হয়েছিল এবং বেগম রোকেয়াকে নিয়ে, এবং এই 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 বেগম রোকেয়াকে নিয়ে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে বঙ্গবন্ধু ও বেগম রোকেয়ার উদারতার মধ্যে কি মিল আছে, সমাজের উন্নয়নে উদারতা মানবিকতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এই দুটি গল্প আমাদের সমাজে কি বার্তা দেয়। এখানে 3টে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। যেমন দেখো, প্রথমে হচ্ছে যে এখানে আজ 3 এর মধ্যে, যেমন দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম রোকেয়ার উদারতার মধ্যে মিল আছে। এটা এখানে কোন কোন পয়েন্টগুলোতে মিল আছে। প্রথম হচ্ছে অসহায়দের প্রতি সহানুভূতি। বঙ্গবন্ধু ও বেগম রোকেয়া উভয়েরই হৃদয় ছিল অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল। তারপর হচ্ছে অন্যের সাহায্যে এগিয়ে আসা। তারপর হচ্ছে মানবিকতার প্রতি বিশ্বাস। তারপর এখানে বলা হয়েছে সমাজের উন্নয়নে উদারতা ও মানবিকতার ভূমিকা। দেখো, প্রথমটা হচ্ছে সামাজিক বৈষম্য হ্রাস, তারপর হচ্ছে সকলের জন্য সুযোগ সৃষ্টি, সামাজিক ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি, এবং শেষ প্রশ্নের মধ্যে বলা হয়েছিল তোমাকে এই দুটি গল্প আমাদের সমাজে যে বার্তা দেয়, অনেক কি বার্তা দিচ্ছে এই এই ঘটনাটা। দেখো, কেন অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, আমাদের অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত এবং তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করা উচিত। অপরের সাহায্যে এগিয়ে আসা, যখন আমরা দেখি যে অন্যদের সাহায্যের প্রয়োজন, তখন আমাদের এগিয়ে আসতে সে তাদের সাহায্য করা উচিত। তারপর বলা হয়েছে মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এবং দেখো আমাদের মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, এবং সকলের মানুষের সাথে সম্মানের সাথে আচরণ করা উচিত। আচ্ছা, এখন হচ্ছে এবং 4 নম্বরে একটা ক্ষুদ্রনী গোষ্ঠীর একটা উদাহরণ দেওয়া হয়েছে, এবং ওই ক্ষুদ্রনী গোষ্ঠীর ওই উদাহরণটার মধ্যে বলা হয়েছে, দেখো আমি আবার পিছনে সরে যাচ্ছি। পরে আসলে দেখো, এখানে প্রশ্ন হচ্ছে এটা ক্ষুদ্রনী গোষ্ঠী নিয়ে। এখানে বলা হয়েছে এখানে উদ্দীপকের গোষ্ঠীর সাথে তোমার কি কি পার্থক্য রয়েছে, তুমি ও উদ্দীপকের গোষ্ঠীর আত্মপরিচয়ের ক্ষেত্রে কি কি করণীয়। এখানেও তোমার 2টা প্রশ্ন আছে, এই 2টা প্রশ্নের উত্তর আমি এখানে রেখেছি। দেখো, প্রথম হচ্ছে পার্থক্য। তোমার ক্ষুদ্রনী গোষ্ঠীর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে সংস্কৃতি, ভাষা, ধর্ম এবং জীবন দ্বারা। তোমরা এগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখান থেকে সেল করে ফেলতে পারো। তারপর আমি আসি আত্মপরিচয়ের ক্ষেত্রে করণীয়। এখানে আত্মপরিচয়ের ক্ষেত্রে করণীয় হচ্ছে আমার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানা, অন্যান্য সংস্কৃতি সম্পর্কে শেখা, আমার নিজস্ব পরিচয় গঠন করা, অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং সমাজে অবদান রাখা। তারপর আসি, তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকের নিগোষ্ঠীর সাথে তোমার কি মিল রয়েছে। এটা ইম্পর্টেন্ট। দেখো, এখানে বলা হয়েছে মানবতা,
সহানুভূতি এবং সহযোগিতার মানবতার মধ্যে আছে আমরা সকলে মানুষ এবং আমাদের মূল চাহিদা ও আকাঙ্ক্ষা একই। সহানুভূতিতে আছে আমরা সকলে অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে পারি এবং তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করতে পারি। সহযোগিতাতে আছে আমরা সকলে একসাথে কাজ করে কাটিয়ে দিতে পারি এবং একটি ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারি। তারপর এখানে একটা চিত্র দিয়ে বলা হয়েছে এটা তো তোমাদের বুঝতেছে একটা কার্তিকের নিয়ম নিয়ে প্রশ্নটা। এখানের মধ্যে তোমাকে প্রথমে বলা হয়েছে উদ্দীপকে কিসের আলোকচিত্র তুলে ধরা হয়েছে, এটি সামাজিক জীবনে কেমন প্রভাব বিস্তার করতে পারে বলে তুমি মনে করো। আচ্ছা দেখো এখানে উত্তরটা হচ্ছে এটা দেখো, আমি এখানে লিখেছি উদ্দীপকে কার্তিক আইন মেনে চলা চিত্র তুলে ধরা হয়েছে এবং এটা এটা সমাজে কিভাবে প্রভাব বিস্তার করছে দেখো। প্রথম হচ্ছে নিরাপত্তা বৃদ্ধি, ট্রাফিক নিয়ম কানুন মেনে চলে রাস্তায় দুর্ঘটনা কম হয়, যার ফলে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধ হয়। আর বলাংশে নিয়ম মেনে চলে পথচারী যানবাহন চালক এবং যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে যানজট ফাঁস, যানজট হ্রাস এবং তবে যানবাহন চালক যদি নিয়ম মেনে চলে তাহলে যানজট কম হয়, যানজট কম হলে সময় জ্বালানির অপচয় কম হয় এবং পরিবেশ দূষণ কমে। শৃঙ্খলা বৃদ্ধি, তারপর আছে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এখানে এটা আছে এখানে আমায়। আর এটা হচ্ছে লাস্টের প্রশ্নটা, এখানে তোমাকে এখানে বলা হয়েছে তুমি কিভাবে এই কাজটাতে সহায়তা করতে পারো। এখানে বলা হচ্ছে একটি বড় ভাষা মডেল হিসেবে আমি ট্রাফিক নিয়ম বাস্তবায়নে সরাসরি ভূমিকা পালন করতে সক্ষম নই, তবে আমি নিম্নলিখিত উপায়ে সহায়তা করতে পারি। প্রথম হচ্ছে সচেতনতা বৃদ্ধি, এখানে হচ্ছে আমি ট্রাফিক নিয়ম কানুনের গুরুত্ব সম্পর্কে মানুষকে শিক্ষিত করতে পারি। আমি ট্রাফিক নিয়ম কানুন লঙ্ঘনের ঝুঁকি ও পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করতে পারি। এই তারপর তথ্য প্রদান, আমি ট্রাফিক নিয়ম কানুন, ট্রাফিক আইন এবং যানবাহন নিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য প্রদান করতে পারি। আমি মানুষকে তাদের এলাকার ট্রাফিক পরিস্থিতি সম্পর্কে আপডেট তথ্য সরবরাহ করতে পারি। এবং তুমি এখানে চাইলে এই দেখো প্রযুক্তিগত তুমি সমাধান করতে পারো, গবেষণা ও উন্নয়নের সমাধান কাজ করতে পারো, সহযোগিতা ও সমন্বয়। তুমি এখানে সবগুলো লেখা দরকার না, তিনটা ভালো করে যদি দেখো তাহলেই হবে। আর পাঁচটা দরকার নেই, তিনটা তোমরা ভালো করে দেখো। আর এখানে এটা প্রশ্নটা এতটুকু পর্যন্ত। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর তোমাদের আরেকটা আমি কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার আগের দিন তাতে আমি কিছু সাজেশন দিব, ওটাও দেখবা। প্লাস এটাও ইম্পর্টেন্ট আছে, ওটা ইম্পর্টেন্ট আছে। এখন কত হচ্ছে ওটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি এটা যদি ভালো মতো যদি প্র্যাকটিস করতে না পারো তাহলে ওটা তোমরা কিছু বুঝবা না, এই জন্য তোমাদের উচিত হলো এখন আমি যে ভিডিওগুলো দিচ্ছি ওই ভিডিওগুলো দেখে তোমাদের একটু ক্লিয়ার করে থাকা। তারপর আমি পরীক্ষার আগের দিন যেই সাজেশনটা দিব ওটা তোমরা দেখলে তোমাদের পড়া মাথায় থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। তোমাদের জন্য শুভকামনা রইল। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে।